বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ সানডে, আর আমি স্নান করে পুজো করে নিয়েছি। তো পুজো করার পরে মনে হলো যে আপনাদেরকে একটুখানি ঠাকুর দেখাই। আজকে নাকি দশহারা গঙ্গা পুজো। তো আমি তো সেইভাবে কিছু জানি না, শিব পুজো করতে হয়, তা যতটুকু পেরেছি আমি সেটুকুই করেছি। আর এই যে ঠাকুরকেও বিশেষ কিছু ভোগ দিইনি, শুধুমাত্র এই যে লাড্ডু ভোগটাই দিয়েছিলাম। পুজো কমপ্লিট করে নিচে চলে এসেছি, আর এখানে নিচে এসে বাঁধিয়েছি একটা বিপত্তি। তো বিপত্তিটা কী বাঁধিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে বলবো, যা এতটা কষ্ট পাচ্ছি সে আর কি বলবো। তো যাই হোক, চা খেতে গিয়ে মেনলি বিপত্তিটা হয়েছে। তো চা খাওয়া কমপ্লিট করে এখানে নিয়ে নিয়েছি পরোটা, ঘুগনি, আর হচ্ছে কালকে আমি বানিয়েছিলাম চিলি পনির, সেটা পেঁয়াজ ছাড়া। তো পরোটাটা দোকান থেকে এনেছে, আর ঘুগনিটাও দোকান থেকেই এনেছে। মেয়ে আসার সময় আমাকে ফোন করেনি, ফোন না করেই ওর বাপিকে নিয়ে গিয়ে পরোটা নিয়ে এসছে। যদিও আমার খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না। আর এখানে মেয়ে হচ্ছে চিলি পনির যেহেতু ভালো খায়, ও ভেবেছে রাতেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম তাহলে এখান থেকেই খা, তাই ওখান থেকে চিলি পনির খাচ্ছে আর একটুখানি পরোটা খেলো। আর এখানে আমি আম কাটতে বসেছি, কারণ আমগুলো যদি কেটে রাখি তবে খাওয়া হয়ে যাবে, আর কেটে না রাখলে ওদের খাওয়াটায় ভীষণ সমস্যা। তো আমি প্রায় দিনে এরকমভাবে কাজের ফাঁকে একটুখানি বাটি করে কেটে রেখে দিই, তখন যার যেটা ইচ্ছা হয় তখন খেয়ে নেয়। আর এইখানে একটা পিস ফল আরও রয়েছিলো, সেখান থেকে আবার একটা নিলাম, এর সঙ্গে কেটে দিয়ে দিচ্ছি। তো এই ফলের সঙ্গে এটাও খাওয়া হয়ে যাবে। আম খেতে তো আমি ভীষণই ভালোবাসি, এবং আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। বাট আমার মেয়ের একটা সমস্যা আছে, ওকে ডক্টর বলেছিল অ বা আ দিয়ে যে কোনো জিনিসের যে ফলের নামগুলো সেগুলো ওকে কম খেতে, তাই ও আম, আঙ্গুর, আপেল এগুলো কম খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ও কম খাওয়ার চেষ্টা করলেও তো হবে না, না আমরা তো খাবোই। আর এই যে কেটে রেখে দিয়েছি, এখন এইগুলো আমি এখন একটুখানি খাবো, আর ও দু এক টুকরো খাবে, আর এগুলো থাকবে, ওর বাপি এসে খেয়ে নেবে। তো আম খাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আমের চাটনি করে নেব। এবার এত কাঁচা আম গেছে, আমের চাটনি আর খাওয়া হয়নি। চাটনি না খাওয়ার কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাতে চাটনির থেকে টকটাকেই বেশি প্রেফার করেছে, তাই ডেলি বেসিসেই টক রান্না হয়েছে, চাটনি আর রান্না হয়নি। তা আজকে ভাবলাম একটুখানি চাটনিই রান্না করে নিই। তাই এই পাশে আমটাকে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর আরেক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর এখানে করবো একটুখানি লতি ভাপা। লতিটা এইভাবে রান্না করতে বসে আমার আজকে একজনের কথা ভীষণভাবে মনে পড়ছে। তার সঙ্গে আমার আজকে 4 বছর হলো সম্পর্ক ছিন্ন, প্রায় ছিন্ন বলা যায়। তো তো এত ভালো বন্ধুত্বটা কী কারণে ছিন্ন হলো বা কীভাবে গেল, এত বছরের বন্ধুত্ব। লোকে বলে 7 বছর বন্ধুত্ব টিকে গেলে নাকি সারা জীবন টিকে থাকে, তো আমি ভাবি যে না, সেটা সম্ভব। কারণ 20 বছরের বন্ধুত্বটাই যখন একদম ছিন্নর পথে, সেখানে এগুলো ফালতু কথা। যাই হোক, লতিটা ভাপা হয়ে গেছে, আর এইখানে এখন আমি রান্না করব হলো ইলিশ ভাপা। এই ইলিশ মাছগুলো অনেক দিন আগে আনা ছিল ঘরে, তো আজ করি কাল করি করে করে আর করা হয়নি। তো সানডে স্পেশাল মেনু হিসাবে আমি আজকে ইলিশের ভাপা করব। তো এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর ওটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি। আর এই ইলিশ মাছ খুব বেশি বড় নয়, ছোটোই। তো যাই হোক, মেয়ের ভীষণ পছন্দ ইলিশ ভাপা, আবার ওর বাপি ইলিশ ভাপার থেকে ইলিশের ঝোলটা বেশি পছন্দ করে, তো মেয়ের পছন্দটাকেই প্রায়োরিটি বেশি দিয়েছি, তো সেই কারণে ইলিশ ভাপা করে নিয়েছি। আর সানডে স্পেশাল মেনুতে ছিল সাদা ভাত,
উচ্ছে আর আলু দিয়ে চিংড়ি দিয়ে ভাজা করেছি, আর লতি ভাপিয়েছি, তার সঙ্গে হলুদ পাতা দিয়েছি। হলুদ পাতা দেওয়াতেই অ্যাকচুয়ালি বন্ধুর কথাটা বেশি মনে পড়েছে। আর ইলিশ ভাপা আর আমের চাটনি। আমের চাটনিতে একটুখানি আমসত্ত্ব আর খেজুর আর একটু কিশমিশ দিয়েছিলাম। এই ছিল আজকের লাঞ্চ মেনু। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। তো এখন বিকেলবেলা আমি খোঁড়াতে খোঁড়াতে ছাদে আসছি। তো খোঁড়াতে খোঁড়াতে ছাদে কেন এলাম সেটাও আমি আপনাদেরকে পরেই বলবো। তাই এসে দেখছি দুটো পায়রা। পায়রা দুটো দেখে বেশ ভালো লাগছিলো। কোত্থেকে এসছে, পাশে কোনো বাড়িতে পায়রা আছে কি না আমি জানি না। আর আমি আজকে অনেক দিন পরে আমার ছাদে পায়রা দেখতে পেলাম। এখানে দুটো পায়রা আছে, একটা হোয়াইট ফুললি আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের প্রিন্টেড রয়েছে। তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমি অনেকক্ষণ ধরেই এদেরকে দেখছিলাম। এরা অ্যাকচুয়ালি উপরে যে টবের ভিতরে জলপদ্ম গাছ রয়েছে, ওখান থেকেই কিছু খাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন, এখানে আবার দুজনেই এসে বসেছে। তো হয়তো আমার অস্তিত্ব টের পেয়েছে, তাই একটু এদিক ওদিক করছে। আর আমি বেশ খানিকটা দূরেই যদিও দাঁড়ানো, কেন জানি না আমার ভীষণ ভাল লাগছিলো দেখতে, তাই আমি দাঁড়িয়েই ছিলাম এখানটায়। আর এই যে দেখুন, ট্যাঙ্কির পাশে একটা বসে রয়েছে। তা ওদেরকে দেখতে দেখতে আমি অনেকটা সময় ছাদে কাটিয়ে ফেললাম। একটা উড়ে চলে গেল, আর এটাও এখনও বসেই রয়েছে এখানটায়। আর এখন সন্ধ্যাবেলা ওর বাপি এনেছে চিকেন রোল, যেটা মেয়ের ভীষণ পছন্দের। চিকেনের যে কোনো আইটেমকেই ও ভীষণ খেতে পছন্দ করে। তা আমি ওকে বললাম, আমাকে একটুখানি চা করে দিবি? তা ও বললো যে চা করে দেবো, তাহলে তুমি আগে রোলটা খেয়ে নাও। তো আমার রোলটাতে লঙ্কা আছে, ওর রোলটাতে লঙ্কা নেই। তো আমি বললাম ঠিক আছে, তুই একটু খা, খেয়ে চাটা করে দে। তা চলুন এরপরে কি ঘটেছে সেটা আপনাদের বলি। এত বছর ধরে এই বাড়িতে থাকছি আমি, তো আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সত্যি সত্যি আমি শকড। তো বিষয়টা কী হয়েছে, সকালবেলা স্নান করে পুজো করলাম, পুজো করে নিচে আসলাম, তখন 10টা 15 বাজে। তো মেয়েও চলে এসছে, ওরা হচ্ছে সকালের খাবারটা নিয়ে এসছে, পরোটা আর ঘুগনি। তো যথারীতি আমি নিচে এসেছি, সকাল থেকে চা খাওয়া হয়নি। তো আমি চা খাবো বলে চা করে নিয়ে এসেছি। চা করে এনে চায়ের কাপের পাশেই দুটো বিস্কিট রেখেছি, কাপের উপরে। তো যখন রেখেছি না, কী হয়েছে, বিস্কুট দুটো কাপের মধ্যে পড়ে গেছে। তো আমি রান্নাঘরে যাচ্ছিলাম চামচ আনতে, সেটা দিয়ে আমি চামচটা থেকে তুলে বিস্কুট দুটো মানে গলে যাচ্ছে যেহেতু, সেহেতু এটাকে ফেলবো। চাটা ফেলে দেবো, চাটা ফেলবো না, বিস্কুট ফেলেই খাবো। তো আমি জাস্ট 2 কদম দিয়েছি, তার আগে আমি রান্নাঘর থেকে এসেছি। এখন কি জলটা মানে আমি একটা বাটি নিয়েও আসছিলাম, তখন কি বাটিতে জল ছিল সেটা পড়েছে। আর আমার একটা সবথেকে বদ অভ্যাস কী জানেন তো, সারা দিনে আমি বহুবার হাত ধুই, পা ধুই, এবং তার সাথে যে মানে সব জিনিস ধুয়ে ধুয়ে ইউজ করি। যতই ধোয়া থাকুক, উপর করা থাকুক, যাই থাকুক না কেন, মানে এগুলোকে ধোয়া ছাড়া আমি ইউজ করতে পারি না। আমার মনে হয় যেন কোথাও কিছু হয়তো লেগে যেতে পারে। তো যেহেতু ধুয়েছি, সেখান থেকে হয়তো 2-1 ফোঁটা জল পড়েছে। আমি যেই না 2 কদম দিয়েছি, আর উপর হয়ে এমনভাবে পড়েছি, আমি পড়ে আর ওঠার ক্ষমতা আমার নেই। তো যাই হোক, তো মেয়ে তো দেখে চিৎকার দিল। আমি বললাম চুপ, কারণ সবাই অত, যেহেতু আমরা একদম সবাই কাছাকাছি থাকি, অত চিৎকার দিলে সবাই চলে আসবে, সেটা আমার আমার ঠিক পছন্দ নয়। আমাকে তো তুলতে পারছে না, আর আমিও ওঠার ক্ষমতায় ছিলাম না। অনেকক্ষণ ধরে মানে কান্না করছিলাম ওই অবস্থায়। তো তার মধ্যে মেয়েকে বলছি যে চায়ের কাপটা ঢাক, কারণ আমি উঠে চাটা খাবো।
ওদিক থেকে প্রচণ্ড যন্ত্রণা, কীরকম চায়ের নেশা ভাবুন একবার। তারপরে যাই হোক অনেকক্ষণ করে মেয়েকে বললাম তুই আমাকে হাত দুটো ধরে টান, আমি হালকা করে ভর দিয়ে দাঁড়াতে পারছিলাম না, উঠলাম, উঠে দেখলাম দুই হাঁটুতেই প্রচণ্ড চোট পেয়েছি, মানে পাশের হাঁটুটাতে তো প্রচণ্ড ব্যথা ছিল, ডানটাতে কম। আর যখন পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ডান কোমরের দিকটায় একটা ঝটকা খেলাম, আর বাঁ হাতের ঠিক এই সাইডটায় দেয়ালে কিছু একটা লেগে আমার এই জায়গাটা ভালোই চিড়ে গেছে অনেকটা জায়গা, সেটার খেয়ালই করিনি যে ওটা চিড়ে গেছে। তো যাই হোক উঠলাম, উঠে ঘরে রুমালিয়া ছিল সেটাই দিলাম, না সরি প্রথমে বরফ দিলাম শোয়া অবস্থায়, মেয়েকে বললাম যে বরফটা আগে একটুখানি দে, তো ও বরফের প্যাড রয়েছে সেগুলো এনে অনেকক্ষণ দিল। তারপর তো যাই হোক উঠলাম, ওঠার পরে তারপরে আমি করলাম, সারাদিনে 3-4 বার করে বরফ সেঁক দেওয়া হলো, রুমালায়া দেওয়া হলো। কিন্তু গরমের মধ্যে যে ভলিনি স্প্রে করলে এতটা জ্বালা হয় সেটা আমার একদম জানা ছিল না। ভলিনি স্প্রে করে আমার এতটা কষ্ট হচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল আমার প্রাণটা বুঝি যায় অবস্থা। যাই হোক এবার সেই মেয়েকে বললাম এসে ছাড়, স্ট্যান্ড ফ্যান ছাড়, ছেড়ে দিয়ে নিজে হাওয়া টাওয়া করে করলাম, রান্না শেষ করে তারপর একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠে তারপরে আমি ছাদে গেছি। মানে কি অবস্থা ভাবুন এবার। তো যাই হোক ব্যথাটা একটু এখন কম আছে, তো 2 পায়েই ব্যথা, জানি না কতটুকু কী করতে পারবো। যাই হোক হয়তো এটা আমার আরও বড় কিছু অ্যাক্সিডেন্ট হতে পারতো, ঘরের মধ্যে ছিলাম বলে হয়তো বা একটু কম হয়েছে, জানি না কী হয়েছে, হয়তো ভগবানের এটা নির্দেশ ছিল। কষ্টটা তো প্রচুরই পাচ্ছি, কিছু করার নেই। যাই হোক এটুকুই আপনাদের বলার ছিল যে এইভাবেও ঘরের মধ্যেও মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আমার জন্য অবশ্যই সবাই আশীর্বাদ করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হই, কারণ তা না হলে কাজে যেতে পারবো না। কাজটা সবে জয়েন করেছি, তো এটা একটা ভীষণ সমস্যা। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক একটু কমেন্ট তো আপনাদের কাছ থেকে আশাই করতে পারি আমি। তো যাই হোক টাটা, দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।